বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়াল করেন যে ওই যে না আসমে সিত্তা মুকাব্বার মধ্যে জু আছে না, পিছনের 5টা ইসমের ক্ষেত্রে মুসান্নেফ বলেছেন আবুকা, আখুকা, হামুকে, হানুকা, ফুকা, কিন্তু জুকা কি বলছেন? জুকা কি বলেন নাই, বলছেন কি জুমালিন। কি বলছেন? তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে জুটা জমির দিকে কি হয় না, ইজাফত হয় না, এটা ইসমে জিনসের দিকে কি হয়, ইজাফত হয়ে থাকে। তো জমির দিকে ইজাফত হয় না এটা বোঝানোর জন্য মুসান্নিফ জুকা না বলে কি বলেছেন, জু মালিন। তবে কখনো কখনো খুবই নাদের, কম জায়গায় জুটা জমির দিকে কি হয়, ইজাফত হয়। এটা খুব অল্প কিছু জায়গায় পাওয়া যায়। জুহু এরকম একটা কি আছে, ইবারত আছে। আচ্ছা, আজকের পড়া দেখেন। আল মুসান্না ওয়াকেলা মুজাফান ইলা মুজমারিন ওয়া ইসনানে ওয়া ইসনাতানে বিল আলিফে ওয়াল ইয়ায়ে, বিল আলিফে ওয়াল ইয়ায়ে। মুসান্না মানে কি, তাসনিয়া। ওয়াকেলা এর সাথে কেলতাও কি আছে। কেলতার কথা কেন উল্লেখ করেন নাই মুসান্নিফ? কেলা হইছে আসল, কেলতা তার ফরা। তা আসলকে উল্লেখ করলে ফরায় অটোমেটিক কি চলে আসে, এই কারণে কেলা উল্লেখ করেছেন, কেলতাকে উল্লেখ করেন। অকেলা তবে মুজাফান ইলা মুজবারিন, কোন দিকে যাবত হবে? হ্যাঁ, জমির দিকে। কার দিকে? কেলাটা কোন দিকে যাবত হবে? জমির দিকে। ওয়া ইসনানে ওয়া ইসনাতানে, এবং ইসনানে এবং ইসনাতানে, এই 3 প্রকার এসএমের এরাব কি বিল আলিফে রফান, হালতে রফিতে কি দ্বারা, আলিফ দ্বারা। কি দ্বারা? ওয়াল ইয়ায়ে, ওয়াল ইয়ায়ে তো হালতে নসবি এবং জরিতে কি দ্বারা, ইয়া দ্বারা। এরা বুঝে আসছে নি? তাহলে মুসান্না, কেলা, মুজাফিন ইলা মুজমারিন, ইসনানে ওয়া ইসনাতানে, এদের এরা বলে হালতে রফিতে আলিফ, হালতে নসবি ও জরিতে ইয়া। তবে বাইনা সূত্রাইনে দেখেন লেখা আছে আল মাফতুহাতু মা ক্বাবলাহুমা, এবং উভয়ের পূর্বে কি থাকবে, ফাতহা থাকবে। কি থাকবে? ফাতহা থাকবে। দেখেন কেলা মুসান্না, মুসান্না 3 ধরনের। কয় ধরনের? একটাকে বলে মুসান্না হাকিকি, মুসান্না বা তাসনিয়া হাকিকি, আর একটাকে বলে তাসনিয়া মানবী, আর একটাকে বলে তাসনিয়া সুরি। তাসনিয়া কয় প্রকার? 3 প্রকার, হাকিকি, মানবী, সুরি। এই প্রথম যে আল মুসান্না, মুসান্নে বলেছেন এর দ্বারা মুসান্না হাকিকি উদ্দেশ্য। মুসান্না হাকিকি কাকে বলে? অর্থগত তাসনিয়া, শব্দগত কি তাসনিয়া, এবং যার কি থাকবে, অহেদ থাকবে। যার কি থাকবে, অহেদ থেকে তাসনিয়া বানানো হবে। শব্দগত তাসনিয়া হবে এবং কি অর্থগত, এবং যার অহেদ থাকবে, এটাকে বলা হয় কি তাসনিয়ায় হাকিকি, তাসনিয়ায় প্রকৃত তাসনিয়া। যেমন রজুলুন থেকে কি রজুলানে, ইমরাতুন থেকে ইমরাতানে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, আরেকটা হচ্ছে তাসনিয়ায় মানবী, অর্থের হাইসিয়াতে কি তাসনিয়া, অর্থগত দিক থেকে কি তাসনিয়া। সুরতন তাসনিয়া নয়, এবং এর অহেদও কি নাই। বুঝে আসছে নি? অর্থের হাইসিয়াতে শুধু কি তাসনিয়া, এর কি নাই, কোনো অহেদ নাই, এবং সুরাতানও কি তাসনিয়া নয়। যেমন কি কেলা ও কিলতা, কেলা, কেলা কিলতা মানে কি তারা 2 জন, কেলতা মানে কি তারা 2 জন মহিলা। তাহলে অর্থের হাইসিয়াতে 2 জন বোঝায় কিনা? আর তাসনিয়া অর্থের হাইসিয়াতে কি বোঝায়? 2 জন পুরুষ বা বস্তু বোঝাবে। 2 জন ব্যক্তি বা বস্তু বোঝানোকে কি বলা হয়? তাসনিয়া বলা হয়। আর 2 জন ব্যক্তি বা বস্তুর উপরে বোঝালে কি জমা হবে, আর এর নিচে বোঝালে কি অহেদ হবে। তাই তাসনিয়ার নির্ধারিত একটা অর্থ আছে, নির্ধারিত কি আছে, একটা অর্থ আছে, সেটা কি 2 জন ব্যক্তি বা বস্তু বোঝানো। তাই কেলা দ্বারা 2 জন ব্যক্তি বা বস্তু বোঝায় কিনা? বোঝায়। তো বোঝানোর কারণে অর্থের দিক থেকে কী রাখছে, তাসনিয়া হাকিকির সাথে মিল রেখেছে, কিন্তু এর কোনো অহেদ নাই। এর অহেদ কি কিলুন, কিলুন থেকে কি কিলা হয়েছে না, এর কি নাই, কোনো অহেদ নাই। আর এটা তাসনিয়ায় সুরিও হতে পারে নাই, তার কারণ কি নুন নাই, শেষে আছে নুন নাই, তাসনিয়া মানবী হবে। এই বুঝে আসছে নি? এরপরে তাসনিয়ায় সুরি দেখেন, ইসনানে ওয়া ইসনাতানে, তাসনিয়ায় সুরাত, সুরাতান তাসনিয়ার সাথে কি আছে, মিল আছে।
শেষে আলিফ নুন আছে কি না? আছে। অর্থাৎ সুরতের দিক থেকে কি আছে? তাসনিয়া আছে, কিন্তু এর কোনো অহেদ নাই। কি নাই? অহেদ নাই। যে ইসনুন থেকে কি ইসনানি হয়েছে? না। আর ইসনানি এটা কি? অহেদ। ইসনানি শব্দটাই কি? অহেদ। ইসনাতানি শব্দটাই কি? অহেদ। তাহলে ইসনানে ওয়া ইসনাতানে এটা কোন দিক থেকে তাসনিয়া? তাসনিয়ায়ে সুরি, সুরাতান তাসনিয়া। তাসনিয়া হাকিকির সাথে সুরাতের দিক থেকে কি আছে? মিল আছে, কিন্তু এর কোনো কি নাই? অহেদ নাই। এরপরে আসেন কেলা। এখানে কেলা শব্দটা হালতে রফিতে আলিফ, হালতে নসবি জড়িতে ইয়া, তার পূর্বে ফাতা, এই এরাবটা পাওয়ার জন্য শর্ত হচ্ছে এটা কার দিকে এজাফত হবে? জমিরের দিকে। কার দিকে? জমিরের দিকে। এখন জমিরের দিকে এজাফত হলে কেন এই এরাবিল হরুফটা পাচ্ছে, এটা প্রশ্ন জাগে। আবার এইখান থেকে বোঝা যাচ্ছে এটা জমিরের দিকে এজাফত হওয়া লাগবে, কিন্তু অন্যের দিকেও এজাফত হতে পারে। এখান থেকে বোঝা যায় কি না? কারণ এখানে যেহেতু মুজমার কথাটা বলছে, তাহলে অন্য ইসমের দিকে কি হতে পারে? এজাফত হতে পারে। তথা এই কেলা শব্দটা ইসমে জহেরের দিকে এজাফত হতে পারে, ইসমে জমিরের দিকেও কি হতে পারে? বুঝছেননি? কেলা এবং কেলতা ইসমে জহেরের দিকেও এজাফত হতে পারে, জমিরের দিকেও কি হতে পারে? যদি জমিরের দিকে এজাফত হয় তাহলে এই এরাবটা গ্রহণ করবে। এরাবিল হরুফ যেটা এখানে দেওয়া আছে সেটা কি করবে? গ্রহণ করবে। আর যদি এটা জহের দিকে, ইসমে জহের দিকে এজাফত হয় তাহলে এরাবিল হরুফ পাবে না, তখন এরাবিল হারাকাত পাবে। এরাবিল হারাকাত পাবে। আর এরাবিল হারাকাত বলতে এখানে তো শেষে কি আছে? আলিফ আছে না? আলিফের প্রতি তো হরকত দেওয়া যায় না, তখন এটা তাকদিরি হয়ে যাবে। কি হয়ে যাবে? তাকদিরি হয়ে যাবে। এখন প্রশ্ন জাগতে পারে কেন এরকমটা হলো? জহেরের দিকে এজাফত হইলে এরাবিল হারাকাত পাবে, আর জমিরের দিকে এজাফত হইলে এরাবিল হরুফ কেন পাবে? এটা প্রশ্ন জাগে কিনা? এর উত্তর হলো, দেখেন, জমির আসল নাকি ইসমে জহের আসল? ইসমে জহের। কি আসল? ইসমে জহের আসল। আসল না? আর জমির হচ্ছে ইসমে জহেরের কি? ফরা। জমির হচ্ছে ইসমে জহেরের ফরা। এখন কেলা শব্দটার দিকে লক্ষ্য করেন। কেলা অর্থের হাইসিয়াতে কি? তাসনিয়া। অর্থের হাইসিয়াতে, কিন্তু লফজের হাইসিয়াতে অহেদ। লফজের হাইসিয়াতে কি? এটা অহেদ বা মুফরাদ। কি? মুফরাদ। তো অর্থের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে তাসনিয়া, তাহলে কি? আর যদি লফজের দিকে লক্ষ্য করি তাহলে কি? অহেদ বা মুফরাদ, তাই না? এখন মুফরাদ আসল নাকি তাসনিয়া আসল? এই বোঝেন নাই? মুফরাদ আসল না, কারণ মুফরাদ থেকেই তো কি? তাসনিয়া গঠিত হয়। মুফরাদ থেকে কি গঠিত হয়? তাসনিয়া গঠিত হয়। তাহলে কেলা শব্দটা বা কেলতা শব্দর যদি শব্দের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই এটা কি? মুফরাদ। আর অর্থের দিকে লক্ষ্য করলে কেলা শব্দটা কি? তাসনিয়া। কেলা শব্দটা কি? তো অর্থের হাইসিয়াতে কেলাটা কি? ফরা। অর্থের হাইসিয়াতে কেলাটা কি? ফরা। আবার দেখেন জমির এটা ফরা না আসল? হ্যাঁ, লফজের হাইসিয়াতে কি? ফরা। তাহলে কেলা শব্দটা অর্থের হাইসিয়াতে ফরা, আর এজাফত হচ্ছে কোন দিকে? ফরার দিকে। তাই বোঝেন না? এজাফত হচ্ছে কোন দিকে? ফরার দিকে। এবার আসেন এরাবের মধ্যে। এরাবের মধ্যে আসল কোনটা? এরাবিল হারাকাত না হরফ? এরাবিল হারাকাত আসল, আর এরাবিল হরফ কি? ফরা। তো এখানে অর্থের হাইসিয়াতে কেলা শব্দটা কি? ফরা। আবার এজাফত হচ্ছে কার দিকে? ফরার দিকে। তাহলে এরাবিল হারাকাত পাবে নাকি এরাবিল হরুফ পাবে? এরাবিল হরুফ পাবে, কারণ এরাবিল হরুফ আবার কি? ফরা। এই বোঝেন না? তাহলে ওই দিক থেকে কি আছে? মিল আছে কিনা? যেহেতু কেলা শব্দটার অর্থের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে এটা কি হয়? ফরা হয়। কি হয়? ফরা হয়। আর ওই জমিরটাও কি? শব্দের হাইসিয়াতে, লফজের হাইসিয়াতে কি? ফরা। তো ফরাটা ফরায়ের দিকে কি হবে? এজাফত হবে। তো এজাফত ফরার দিকে হওয়ার কারণে ফরা এরাবটা কি করবে? গ্রহণ করবে। হরাকাত গ্রহণ করতে পারবে না। এই বুঝে আসছে নি? এখন দেখেন আবার যদি জহের দিকে কি হয়? কেলা শব্দটা এজাফত হয়, তাহলে জহের, ইসমে জহের এটা কি আসল কিনা? এই জমিরের হাইসিয়াতে ইসমে জহেরটা আসল কিনা? আসল। আবার এখন কেলা শব্দটার আপনি যদি শব্দের দিকে লক্ষ্য করেন, কিসের দিকে? অর্থের দিকে নয়, বরং কির দিকে? শব্দের দিকে লক্ষ্য করি, তাহলে কেলা শব্দটা কি হয়ে যায়? মুফরদ। কি? মুফরদ। তা মুফরদ আসল,
তাসনিয়া এবং জমার বিবেচনায় মুফরদ আসল কিনা? তো মুফরদ শব্দটা জহের দিকে কি হচ্ছে? ইসমে জহের দিকে এজাফত হচ্ছে। তা আসলের দিকে কি হচ্ছে? তাহলে এরাবটা কোনটা পাবে? আসলি এরাব নাকি ফরি এরাব? আসলি এরাব। তা আসলি এরাব কোনটা? এরাব বিল হারাকাত। বুঝে আসছে নি? তাহলে বলছে যখন এই কেলা শব্দটা ইসমে জমির দিকে এজাফত নাই, যখন ইসমে জহের দিকে এজাফত হবে তখন এরাব বিল হরুফ পাবে না, তখন এরাব বিল হারাকাত পাবে। কেন পাবে? বুঝে আসছে নি? হ্যাঁ, যেহেতু এটাও আসল ওইটাও কি আসল, তা আসলের জন্য আসলের এরাব কি পাবে? হ্যাঁ, গ্রহণ করবে। এখন কেলা শব্দের শেষে আলিফ আছে বিদায় ওখানে আবার দেখা যাবে না। কি দেখা যাবে না? এরাবটা দেখা যাবে না। যেমন আমি বললাম জানি কেলার রজুলাইনে, রয়তু কেলা আর রজুলাইনে, কেলার রজুলাইনে, মারারতু বেকেলা আর রজুলাইনে। তাই কেলা সব জায়গায় কেলা তাকদিরি, এখানে কী হয়েছে? তাকদির হয়েছে। এখানে হরকত দ্বারা এরাব পাইছে, তবে হরকতটা কী হয়েছে? তাকদিরি হয়েছে। কিন্তু যখন এটা জমিনের দিকে কি হবে? এজাফত হবে না, তখন হালতে রফিতে আলিফ, হালতে নসবিত ও জরিতে ইয়া, তার পূর্বে কি? ফাথা। যেমন জানি কেলাহুমা আর রজুলান, জানি কেলাহুমার রজুলান, রয়তু কেলাই হিমার রজুলাইনে, মারারতু বিকেলাই হিমার রজুলাইন। বুঝে আসছে নি? অথবা জানি আর রজুলানে কেলাহুমা, জানি আমার নিকট এসেছে, রজুলান দুই ব্যক্তি, কেলাহুমা উভয়। ঠিক আছে নি? রয়তুর রজুলাইনে কেলাই হিমা, মারারতু বি রজুলাইনে হ্যাঁ কেলাই হিমা। বুঝে আসছে নি? আচ্ছা, এরপরে আসেন জমাউল মুজাক্কারে সালেম। এরপরে কি? জমায় মুজাক্কারে সালেম। ওয়া উলু ওয়া ইশরুনা ওয়া আখওয়াতুহা বিল ওয়ায়ে ওয়াল ইয়া। জমা মুজাক্কারে সালেম, জমা মুজাক্কারে সালেম। জমা মুজাক্কারে সালেম কাকে বলে? ওয়াইদের ভিত্তি ঠিক রেখে শেষে ওয়ানুন অথবা ইয়ানুন যুক্ত করে যে জমা গঠন করা তাকে কি বলা হয়? জমা মুজাক্কারে সালেম। আর জমা মুজাক্কারে সালেম এটা হচ্ছে হাকিকি জমা। যেভাবে তা মুসান্নার মধ্যে তিন ধরনের কি আছে? হ্যাঁ, প্রকার আছে, মুসান্নে হাকিকি, মুসান্নে মানবী, মুসান্নে সুরি। অনুরূপভাবে জমার মধ্যে তিনটা প্রকার আছে, জমায় হাকিকি, জমায় মানবী, জমায় সুরি। তো জমা মুজাক্কার সালেম যেটা, এটা হচ্ছে জমায় কি? হাকিকি। এরপরে দেখেন উলু মানে কি? তারা সকলে। উলু মানে কি? তাহলে জমা বুঝেছে কি না? কিন্তু উলু এর ওয়াহেদ আছে, উলু এর ওয়াহেদা আছে। জু থেকে কি আইছে? উলু আইছে। কিন্তু গঠনগত দিক থেকে এটা কিন্তু মিল নাই, কারণ ওয়ানুন লাগবে, শেষে কি ওয়ানুন আছে? তাহলে এটা জমায়ে মানবী। এটা কি হয়েছে? উলুটা জমায়ে মানবী। ইশরুনা, দেখেন ইশরুনা শব্দটা এটা কি নয়? জমা নয়, তবে জমার সাথে কি রাখছে? মিল রাখছে। তা জমায় সুরি। জমায় কি? এর কোনো ওয়াহেদ নেই। ইশরুনার কোনো কি নাই? বলতে পারে না আশারতুন থেকে, তাহলে ইশরুনা। তা আশারতুন শব্দের অর্থ কি? তাহলে ইশরুনা কত হওয়ার কথা ছিল? কমপক্ষে তিন গুণ দেন, তাহলে 30 হওয়ার কথা ছিল না? কমপক্ষে 30। আশারতুন তো 10, তাহলে এটা যদি জমা আমরা ইশরুনার দিই তাহলে তো 30 হওয়ার কথা। 30 কি বলি? ইশরুনার অর্থ কি? 20। তাহলে বোঝা যাচ্ছে এটার কি নয়? জমা নয়। আবার অনুরূপভাবে সালাসুনা, এটাও জমায় কি? সুরি। এখন যদি প্রশ্ন সালাসাতুন থেকে সালাসুনা হয়েছে, তো সালাসাতুন হয়, সালাসুনা কি? জমা। কিন্তু সালাসাতুন শব্দের অর্থ কত? 3, কিন্তু সালাসুন অর্থ 30। তাহলে 9 হওয়ার কথা না, কিন্তু সেটাকে বোঝায়। তাহলে বোঝা যাচ্ছে এগুলার কি নাই? কোনো ওয়াহেদ নাই। সালাসুনা, আরবাউনা, খমসুনা, সিত্তুনা। আখওয়াতুহা মানে কি? তার আরও সাদৃশ যেগুলা রয়েছে। আখওয়াতুহা বলছে না এখানে? ওয়াখওয়াতুহা তার সদৃশ যা রয়েছে। সদৃশ কি? সালাসুনা, আরবাউনা, খমসুনা, সিত্তুনা, সামানুনা, তিসউনা, এই বাকি যে আরও 8টা রয়েছে এগুলা। হ্যাঁ, এগুলার এরাব কি? বিল ওয়ায়ে, হালত রফিতে কি? ওয়াও। ওয়াল ইয়ায়ে আয় নাসবান ওয়া জাররান, হালতে নসবি এবং জরিতে কি? ইয়া, তবে তার পূর্বে কাসরা। তার পূর্বে কি থাকবে? কাসরা থাকবে। তা মুসান্না হচ্ছে হালতে রফিতে কি? আলিফ, হালতে নসবি ও জরিতে ইয়া, তার পূর্বে ফাথা। আর জমার এরাব হচ্ছে হালতে রফিতে ওয়াও, হালতে নসবি ও জরিতে কি? ইয়া, তার পূর্বে কাসরা। এতটুকু বুঝে আসছে নি? এখন একটা প্রশ্ন, সেটা হলো ওই যে আমরা জমা মুয়ান্নাস সালেমে পড়েছিলাম, যে জমা মুয়ান্নাস সালেমের এরাবটা কী বলেন তো?
হালতে রফিতে দম্মা, হালতে নসবি ও জরুরিতে কি কাসরা, হালতে নসবি ও জরুরিতে কাসরা। তো নসবটাকে জ্বরের কি ইতে নিয়ে গেছে না, হ্যাঁ নসবটাকে জ্বরের কি করা হয়েছে, তাবে করা হয়েছে। নসবটা জ্বরের কি হয়েছে, কেন করা হয়েছিল, একটা বলছিলাম যে এটা কিসের ফরা, জমা মুজাক্কার সালেমের ফরা। জমা মুয়ান্নাস সালেমটা কার ফরা, জমা মুজাক্কার সালেমের। তো জমা মুজাক্কার সালেমের মধ্যেও আমরা দেখতে পাই যে হালতে নসবিটা জরুরির কি হয়েছে, তাবে হয়েছে কি না। তো এখানে যেহেতু তাবে হয়েছে, এটা হচ্ছে আসল, তা ফরার মধ্যে কি হয়েছে, একই এরাবটা গ্রহণ করছে, বুঝে আসছেন। ওখানেও কী হয়েছে, হালতে নসবিটা জরুরির কী হয়েছে, তাবে হয়েছে। এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে যে এখানে কেন, অর্থাৎ জমা মুজাক্কার সালেমে কেন হালতে নসবিটাকে জরুরির তাবি বানানো হলো, প্রশ্ন জাগতে পারে না। আবার অনুরূপ তাসনিয়ার মধ্যেও কি হালতে নসবিটা জরুরির কী হয়েছে, তাবে হয়েছে না। এর উত্তর বোঝার জন্য একটু মাথাটা ক্লিয়ার করেন। দেখেন এরাব মোট কতটি, এরাব মোট 6টি। কয়টি, 6টি বলতে মা বিহি, হ্যাঁ যার মাধ্যমে কি হয়, মোরাবের শেষ অক্ষর পরিবর্তন হয়। এই যার মাধ্যমে 6টা জিনিস। কয়টা জিনিস, জম্মা ফাতহা কাসরা ওয়াও আলিফ ইয়া। তাই কয়টা পাইলাম এরাব, 6টা এরাব পাইছে। কয়টা এরাব পাইছে, 6টা। আচ্ছা এবার আসেন আদত কয় প্রকার কন্ত, 3 প্রকার। অহেদ তাসনিয়া জমা, অহেদ তাসনিয়া জমা, এর বাইরে কি আছে, নাই। তো অহেদের আমরা মুফরদ ধরি, আর তাসনিয়া জমা তো আছেই। তাহলে এখানে এসএম পাইলাম কয়টা, 3টা। অহেদ তাসনিয়া জমা বা মুফরদ তাসনিয়া জমা। মুফরদের হালত কয়টা, 3টা না, কি কি, হালতে নসবি, হালতে রফি, নসবি, জরুরি। আবার তাসনিয়ার হালত কয়টা, 3টা। হালতে রফি আছে, হালতে নসবি আছে, হালতে জরুরি আছে কি না। আবার জমার হালত কয়টা, 3টা। হালতে রফি, নসবি, জরুরি আছে কি নাই। তাহলে এরা হচ্ছে 6টা, আর আমরা হালত পাইতেছি কয়টা, 9টা। অর্থাৎ প্রত্যেকটা 3টা করে না, ওয়াহেদের 3টা, তাসনিয়ারও 3টা, জমারও কয়টা, 3টা। তাই 3টা করে মোট এরাবের স্থান কয়টা পাই, 9টা। আর এরাব আছে কয়টা, 6টা। কয়টা, 6টা না, জম্মা ফাতহা কাসরা ওয়াও আলিফ ইয়া। তো এরাব দেওয়ার মতো আছে 6টা, কিন্তু স্থান আছে কয়টা, 9টা। স্থান আছে 9টা। এখন কেমনে কীভাবে দিবেন, দেখেন এখন নাহবিদরা তারা চিন্তা করছে যে কিভাবে দেওয়া যায়। এখন মুফরদ আসল নাকি তাসনিয়া জমা আসল, মুফরদ আসল না। তো মুফরদ যেহেতু আসল, আর এরাবের মধ্যে আসল আছে কি নাই, কোনটা, এরাব বিল হারাকাত। ওখানে 3টা কি আসল আছে, পাওয়া যায় কি না, যায় না। কি কি, জম্মা ফাতহা কাসরা। তো মুফরদের এরাব কয়টা, মুফরদের এরাবের স্থান কয়টা, 3টা। তো এই এরাব বিল হারাকাত যেটা আসল, এটা আসলকে দিয়ে দেওয়া হলো, বোঝেন নাই। তাহলে বাকি আছে কয়টা, বাকি আছে 6টা স্থান, কিন্তু এরাব আছে কয়টা, 3টা। যেটা এরাব বিল হুরুফ, সে 3টা কি কি, ওয়াও আলিফ ইয়া, ওয়াও আলিফ ইয়া, এগুলা কি দিয়ে দেওয়া হলো। প্রশ্ন জাগতে পারে এই 3টা কেন দিল, ওই 3টা দিল না কেন, তার জবাব তো দিয়ে দিলাম, যেহেতু এটা কি আসল, এরাবের মধ্যে এটা কি আসল। আর মুফরদ তাসনিয়া জমার মধ্যে আসল কোনটা, মুফরদ। তা আসলকে আসল দেওয়া হলো, আসলকে কি আসল দিয়ে দেওয়া হলো। এখন আছে 3টা এরাব, কয়টা, ওয়াও আলিফ ইয়া। আর স্থান আছে কয়টা, 6টা। তা 6টা। এখন আপনি যদি বলেন যে এই 3টা আমরা তাসনিয়ারে দিয়ে দিলাম, তাহলে যে জমার যে 3টা এরাবের স্থান আছে ওটা শূন্য হয়ে যায় না, তাহলে তো দেওয়া যাবে না। আবার যদি জমার এই 3টা এরাব দিয়ে দেয়, ওয়াও আলিফিয়া যদি জমাকে দিয়ে দেয়, তাহলে তাসনিয়ারে কি হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে না। তাহলে কোনোটাই কি করা যায় না, সম্ভব না। এখন কি করবেন, এখন এই 3টা এরাবকে এই 6টা স্থানে কী করে দেওয়া হবে, ভাগ করে দেওয়া হবে। কিভাবে ভাগটা করছে দেখেন, ওয়াও আলিফিয়া, তাই না, আলিফটাকে তাসনিয়ার হালত রফির জন্য কি করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে। কাকে, কার জন্য, তাসনিয়ার হালত রফিতে কি হবে, আলিফ হবে। এখন প্রশ্ন যে আলিফ কেন, ওয়াও দিতে পারতাম না, ইয়া দিতে পারতাম না, সেটা না দিয়ে আলিফটা কেন দেওয়া হলো। দেখেন আমরা যদি ফেলের দিকে তাকাই, কার দিকে, ফেলের মধ্যে যদি যাই, তাহলে দেখতে পাই তার তাসনিয়াটা, অর্থাৎ তাসনিয়ার ওখানে ফাইল যেটা রয়েছে সেখানে কি হয়, আলিফ হয়।
যেমন দরাবা দরাবা আলিফ না। আবার আপনি যদি মুজারে সিগা যান, হ্যাঁ, ইয়াদ্রিবু ইয়াদ্রিবানে, ইয়াদ্রিবানে, ওখানে মূলত ফাইল কোনটা? আলিফ না, এই ফাইল আলিফ না। আবার দরাবা দরাবা এর মধ্যে ফাইল কোনটা? আলিফ না। হ্যাঁ, এটা ফাইলে কি অর্থাৎ জমিরে বারেস, জমিরে বারেস, সেটাই তো ফাইল। তো ওখানে আমরা দেখতে পাই যে তাসনিয়ার মধ্যে আলিফটা কি হয়? ফাইল হয়। তো ওইটার দিকে লক্ষ্য করে এখানে যেহেতু তিনটে এরাব আছে, ওয়াও আলিফ ইয়া, তা আলিফটাকে যেহেতু ওখানে ফাইল হয় কি? আলিফ, অতএব এই আলিফটা এখানে কি তাসনিয়ার হালতের রফিতে কি দিয়ে দেওয়া হলো। তাই বুঝে আসছেন? এরপরে আসেন ওয়াও, এরপরে কি একটা আমরা আর আছে কয়টা বাকি? ওয়াও এবং কি ইয়া, ওয়াও এবং কি, কিন্তু স্থান আছে এখন কয়টা? 5টা। এখন ওয়াওটাকে আমরা জমায়ের হালতের রফিতে দিয়ে দিলাম। কেন দিয়ে দিছি? হ্যাঁ, ওই আমরা যদি ফেলের দিকে তাকাই তাহলে দেখতে পাই ফেলের মধ্যে ওয়াওটা কি? ফাইল হয়। ওয়াওটা ফাইলের কি? আলামত। যেমন দরাবা দরাবা দরাবু আছে কি না? এখানে ওয়াও আছে না? আবার ইয়াদ্রিবু ইয়াদ্রিবানি ইয়াদ্রিবু না আছে কি নাই? তাহলে দেখতে পাই যে ফেলের মধ্যে আমরা যদি তাকাই তাহলে সেখানে ফাইলটা কি হয়? ওয়াও দ্বারা হয়। জমায়ের ফাইলটা কি হয়? ওয়াও দ্বারা হয়। তো এখানেও তো জমা, তো এখানেও এখানে কি দেওয়া হবে? ওয়াওটা দিয়ে দেওয়া হবে হালতের রফিতে। হালতের রফিতে কি দেওয়া হবে? হালতের রফিতে। আর রফাটা কিসের আলামত? ফাইল হওয়ার আলামত। और রফু আলামুল কি? ফাইল, ইয়া ফাইল হওয়ার আলামত। এই কারণে ওয়াওটাকে কিসে দিয়ে দেওয়া হলো? হালতে রফিতে জমায়ের মধ্যে। হালতে রফিতে জমায়ের মধ্যে ওয়াও দিয়ে দেওয়া হলো। এখন আছে কয়টা? একটা এরাব আছে, কিন্তু স্থান আছে কয়টা? কয়টা আছে? 4টা। এখন আছে কোনটা? ইয়া আছে কোনটা? ইয়া আছে না। এখন এই ইয়াটাকে 4টার মধ্যে দিয়ে দেওয়া হলো। তাসনিয়ার হালতে নসবি এবং কি জররি, আবার জমার কি হালতে নসবি এবং জররি। এখন এই ইয়াটাকে মূলত দেওয়া হয়েছে হালতে জররিতে। কেন হালতে জররিতে দেওয়া হবে? কারণ ইয়াটা মূলত হয়েছে কার থেকে? কাসরা থেকে। কাসরাকে যদি আমরা ডবল টু টান দেই তাহলে কি হয়ে যায়? ইয়ে হয়ে যায় না? তাহলে হালতে জরুরির জন্য আসল কি? ইয়া। হালতে জরুরির জন্য আসল কি? ইয়া না। তাহলে ইয়াটাকে আমরা কোথায় দিয়ে দিলাম? উভয় হালতে জরুরিতে। এখন বাকি থাকে কোনটা? হালতে নসবিটা বাকি আছে। তাই বোঝেন না? হালতে নসবিটা বাকি আছে না। হালতে নসবিটাকে তার তাবে করা দেওয়া হয়েছে। কার? হালতে জরুরির। তা হালতে জরুরির তাবে কেন হইল? হালতে নসবিটা হালতে জরুরির কেন তাবে হইল? বুঝে আসছেনি? কারণ বাকি থাকে একটা এরাব, কিন্তু স্থান আছে কয়টা? 4টা। আর একটা এরাব কোনটা আছে? ইয়া, যেটা কিকে কামনা করে? হালতে জরুরিকে কামনা করে। হালতে জরুরিকে কি করে? তা হালতে জরুরিকে দিয়ে দেওয়া হলো ইয়াটা উভয় স্থানে। এখন বাকি থাকে হালতে উভয়ের কি? নসবিটা। তাই নসবিটা তার তাবে হয়ে গেছে। কি হয়ে গেছে? তাবে হয়েছে। এখন উভয়ের মধ্যে পার্থক্য করার দরকার আছে কি না? এখন কোনটা জমার হালতে নসবি বা হালতে জরুরি এবং কোনটা তাসনিয়ার হালতে নসবি হালতে জরুরি, এটা পার্থক্য করার জন্য নাহবিদরা কি বলেছেন? যে হালতে তাসনিয়ার মধ্যে হালতে নসবি ও জরুরি তার পূর্বে একটা কি থাকবে? ফাতা থাকবে। কি থাকবে? আর জমায়ের হালতে নসবি ও জরুরি তার পূর্বে কি থাকবে? কাজটা থাকবে। এখন আবার প্রশ্ন জাগতে পারে, কাজটা কেন দিলাম, ফাতা কেন না দিলাম? অর্থাৎ তাসনিয়ার মধ্যে আমরা ফাতা কেন দিলাম? ওখানে তো আমরা কি দিতে পারতাম? কাজটা দিতে পারতাম না। তা কাজটা না দিয়ে কেন ফাতা দেওয়া হলো? প্রশ্ন জাগে কিনা? এর উত্তর হলো, দেখেন, তাসনিয়া এবং জমার মধ্যে, তাসনিয়া এবং জমার যদি আমরা বিবেচনা করি তাহলে তাসনিয়া কি বেশি পাওয়া যায়? তাসনিয়া কি পাওয়া যায়? বেশি। অর্থাৎ জমার তুলনায় তাসনিয়ার আধিক্যতা কি? বেশি। জমার তুলনায় কে বেশি? আর যেটা বেশি সেটা বেশি উচ্চারণ করতে হবে। সেটা কি করতে হবে? তা যেটা বেশি সেটা কেমন যেন সাকিল, ভারী একটা বোঝা আমার মাথার উপর চাপছে। এখন এর যদি আবার ভারী জিনিস দিয়ে দিই তাহলে আরও কী হয়ে যাবে? কষ্ট হয়ে যাবে না? এখন জবর এবং কি জের এর মধ্যে আখাফুল হারাকাত কোনটা? ফাথা। আর তাসনিয়া যেহেতু ভারী সাকিল, যেহেতু এর অনেক কি আছে ব্যবহার রয়েছে, এ কারণে তাকে হালকাটা কি করা হলো? দিয়ে দেওয়া হলো। হালকা কোনটা? ফাথা। এ কারণে ওই তার পূর্বে অর্থাৎ হালতে নসবি এবং জরিতে ইয়া তার পূর্বে কি থাকবে? ফাতা থাকবে। হালতে নসবি ও জরি তার পূর্বে কি থাকবে? আবার এখন আসেন, জমা কি তাসনিয়ার তুলনায় একটু কম ব্যবহৃত হয় বা তাসনিয়ার তুলনায় একটু কম এটা পাওয়া যায়, বোঝা আসছে নি? তাহলে এটা একটু খফিফ না, হালকা কি না?
যেহেতু কম হালকা। এখন আর ওই কাসরা এবং ফাতার মধ্যে ভারী কোনটা উচ্চারণে? কাসরাটা। কোনটা? কাসরাটা একটু সাকিল, আর এখানে জমাগুলো একটু কি খাফিফ। এ কারণে সামঞ্জস্য বজায় রাখার জন্য এখানে কি দেওয়া হয়েছে? কাসরা দেওয়া হয়েছে। তো জমায়ের হালতে নসবি জড়িত ইয়া, তার পূর্বে কি কাসরা হবে। কাসরা হবে কেন? বুঝে আসছে? এই বুঝে আসছে নি? এরপরে এখন শেষে আছে কি? নুন আছে না? তাসনিয়ারও শেষে নুন আছে, জমায়ের শেষে নুন আছে। এনে নুনে কি দিবেন আপনি? একটাতে দেওয়া হয়েছে কি জবর, আরেকটাতে কি জের। কোনটাতে জবর দেওয়া হয়েছে? হ্যাঁ, জমায়ের মধ্যে কি দেওয়া হয়েছে? অর্থাৎ জমায়ের নুন সর্বদা কি হবে? ফাতা বিশিষ্ট। আর তাসনিয়ার নুন সর্বদা কি হবে? কাসরা। এখানে কেন এরকম করলো? তাসনিয়ার নুনকে আমরা কি ফাতা দিতে পারতাম না? আবার জমার নুনকে আমরা কি কাসরা দিতে পারতাম না? পারতাম। কিন্তু এটা কেন দেওয়া হয় না? দেখেন প্রথমে একটা কি করছে, একটা লেভেলে আসছিল। এখন ওই যেন তাসনিয়ার মধ্যে তার পূর্বে কি দেওয়া হয়েছে? ফাতা দেওয়া হয়েছে। এখন এখানে যদি আবার ফাতা দেওয়া হয়, তাসনিয়ার মধ্যে আবার যদি পরে ফাতা দেয়, তাহলে আবারও কী হয়ে যায়? তাকফিক বেশি হয়ে যায় না? তাকফিক বেশি হয়ে যাবে কি না? তাহলে সামঞ্জস্যতা কি থাকে না? বজায় থাকে না। আবার ওই জমায়ের মধ্যে যদি আমরা কি দেই? কাজটা দেই, তাহলে পিছনেও আমরা কাজটা দিয়েছি, যেটা কি সাকিল ছিল। আবার এখানেও যদি কাজটা দেই, তাহলে দুইটা কি হয়ে যাবে? ভারী বোঝা হয়ে যাবে। তাহলে বেশি কি হয়ে যাবে? কষ্ট হয়ে যাবে কি না? এ কারণে সামঞ্জস্য বজায় রাখার জন্য, যেহেতু জমা এর হালতে নসবি জড়িত ইয়া, তার পূর্বে কাজটা, এ কারণে পরবর্তীতে কী দেওয়া হয়েছে? ফাতহা দেওয়া হয়েছে। আবার হালতে নসবি জরি, তাসনিয়ার হালতে নসবি জড়িতে ইয়া, তার পূর্বে কী হবে? ফাতহা, কিন্তু তারপরে কি দেওয়া হয়েছে? কাসরা দেওয়া হয়েছে। তাই বুঝে আসছে নি? তাহলে এই যে না জমা মুয়ান্নাসে সালেম, এটা কার ফরা ছিল? জমা মুজাক্কারে সালেম। জমা মুজাক্কারে সালেম এর হালতে নসবি ও জরিটা একই, অর্থাৎ হালতে নসবিটাকে জরিয়ের কি করা হয়েছে? তাবে বানানো হয়েছে। হালতে নসবিটাকে জরিয়ের কি বানানো হয়েছে? তাবে বানানো হয়েছে। কেন তাবে বানানো হয়েছে? বুঝে আসছে নি? হ্যাঁ, বুঝে আসছে নি? এরাব মোট 6টা আছে। এরাবের স্থান কয়টা? 9টা। তাই প্রথম 3টা এরাবিল হারাকাত মুফরাদকে দিয়ে দেওয়া হলো, যেহেতু আসলের সাথে কি হয়ে গেল। আছে 3টা এরাব, স্থান আছে কয়টা? 6টা। 6টার মধ্যে ওয়াও আলিফ ইয়া। এখন আলিফকে আমরা হালতে রফিতে কিসের মধ্যে দিয়ে দিছি? তাসনিয়ার মধ্যে। কেন? ফেলের সাথে কি আছে? একটা সামঞ্জস্য আছে। আবার ওয়াওকে দিয়ে দিছি জমায়ের হালতে রফির জন্য। কেন? ফেলের মধ্যে দেখা যায় এই ওয়াওটা কি হয়? ফায়েল হয়। হালতে রফারও কী হয়? ফায়েল হয়। এ কারণে ওয়াওকে আমরা জমার হালতে রফিতে দিয়ে দিছি। আছে কয়টা এরাব? একটা। কিন্তু স্থান আছে কয়টা? 4টা। কয়টা? নসবি জররি, নসবি জররি। এখন ইয়াটা কামনা করে কাকে? জররিকে, হালতে জররি। তাই ইয়া উভয়ের জররিতে দিয়ে দেওয়া হলো। আছে নসবিটা খালি। এখন নসবিটাকে তার কী করা হয়েছে? তাবে বানানো হয়েছে। এখন জের কেন দেওয়া হলো? জবর কেন দেওয়া হলো? একটা হচ্ছে তাসনিয়াটা কি অধিক ব্যবহার হয়, এখন এটা কি সাকিল, এখানে তার পূর্বে কি দেওয়া হয়েছে? একটু হালকাটা দেওয়া হয়েছে, কি জবরটা। আবার জমা তার তুলনায় একটু কম, হ্যাঁ, তথা খফিফ। তা জমাটা খফিফ বিদায় তার পূর্বে একটু সাকিল দেওয়া হলো। সাকিল কোনটা? কাসরা। এখন তারপরে যে নুন আছে কি? জবর এবং কি হবে? জের হবে। হালতে অর্থাৎ তাসনিয়ার মধ্যে কি দেওয়া হয়েছে? জের দেওয়া হয়েছে। কারণ তার পূর্বে কি দেওয়া হয়েছিল? জবর দেওয়া হয়েছিল হালকাটায়। এখন পরবর্তীতে কি দেওয়া হয়েছে? জের দেওয়া হয়েছে বা কঠিনটা। আবার জমায়ের পূর্বে দেওয়া হয়েছিল কঠিনটা, পরে দেওয়া হয়েছে কি? সহজটা। বুঝে আসছে নি? আচ্ছা, তাহলে জমা মুজাক্কারে সালিম ওয়া উলু ওয়া ইশরুনা, উলু এবং কি? ইশরুনা। ওয়া আখওয়াতুহা বিল ওয়ায়ে ওয়াল ইয়ায়ে। ওয়াও হালতে রফি, ইয়া কি হালতে নসবি ও জরি। দেখেন উলু একই কথা। ওখানে আমরা জুয়ের মধ্যে পড়েছিলাম, জুটা কি? লাজিমুল ইজাফাত। উলুটাও কি? লাজিমুল ইজাফাত। উলুটাও কি? লাজিমুল ইজাফাত। জুয়ের জমা কি? উলু। এই আপনাদের নস্কায় কি যে না উলু ওয়ার হামজার পর কি ওয়াও দেওয়া আছে? কারোটা দেওয়া আসেনি? এখানে আছে? কোথায়? এখানে দেওয়া আছে, আমাদের এটাতে আবার নাই। এই ওয়াটা দেওয়া উচিত। তার কারণ কি? এর একটা পার্থক্য করার জন্য। পার্থক্য কি? দেখেন, এই উলুটা হালতে নসবি এবং জরিতে কি হয়ে যাবে বলেন তো? উলি হয়ে যাবে না? হ্যাঁ, উলি মাল। হ্যাঁ, যেমন জানি উলু মালিন, আমার নিকট কি? মালওয়ালারে এসেছে। রয়তু উলি মালিন, আমি মালওয়ালাদেরকে কি? দেখেছি। মারারতু বি উলি মালিন, আমি মালওয়ালাদের কাজ দিয়ে কি করেছি? অতিক্রম করেছে। তাহলে হালতে নসবি এবং জরিতে কি হয়ে যায়? উলি হয়ে যায় না? তো উলি লেখলে কেমন হয় দেখেন তো, খেয়াল করেন। যদি আমরা এই ওয়াটা না দিই,
এই ওয়াওটা যদি কি করি তাহলে দেখা যায় ইলা আছে না, ইলায়ের সাথে হালতে নসবি ও জরিতে মিলে যায়। কিভাবে মিলে? কারণ এই উলু হালতে নসবিতে কি হয়ে যাবে, উলি হয়ে যাবে না, এরকম হয়ে যাবে না। এখন এখানে তো জের জবর দেওয়া থাকে না সাধারণত, আমরা যে কিতাবাদি পড়ি এগুলোতে জের জবর আছে। তা আপনি এটারে হরফে জর অনেক সময় কি ভাবতে পারেন, তো হরফে জরের সাথে কি তখন উলিটাই ইলায়ের সাথে মিলে যায়, হালতে নসবি ও জরিতে কি ইলায়ের সাথে মিলে যাবে। তো ইলায়ের সাথে যাতে করে না মিলে এটা বোঝানোর জন্য এখানে একটা কি দেওয়া হয়, ওয়াও দেওয়া হয়, কিন্তু এটা উচ্চারণে হয় না। আমরা কি উলু এরকম কি বলি নাকি উলি, তাই না? ওয়াওটা উচ্চারণ হবে না, তবে এটা দেওয়া হয় কেন, ওই হালতে নসবি ও জরিতে যেহেতু এটা ইলায়ের মতন হয়ে যায়, হরফে জরের সাথে মিলে যাওয়ার একটা কি আছে, সম্ভাবনা আছে। ওই মিলে যাওয়ার সম্ভাবনা থেকে বাঁচার জন্য মাঝখানে একটা কি দেওয়া হয়, ওয়াও দেওয়া হয়। এই বুঝে আসছে নি? আচ্ছা।